আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকে এই সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই শুকরগুজার হই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও তসলিমা বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিন, যে পেয়ারা হাবিবকে আমাদের জন্য আখিরি জামানার পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন, আর আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আজকের প্রোগ্রামটা হচ্ছে স্পেশালি দোয়ার জন্য। আমরা সবসময় পুরস্কার পাই, সবসময় কথা বলতে পারি, কিন্তু সবসময় আমরা দোয়া নিতে পারি না, ঠিক কি না? এই জন্য স্পেশালি আজকে আমরা দোয়ার জন্য উপস্থিত হয়েছি, কেননা আমাদের সামনেই এসএসসি এক্সাম। এই এক্সামে আমাদেরকে আমাদের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতে হবে। এই জন্য পড়ালেখার পাশাপাশি দোয়া হচ্ছে আমাদের মুখ্য মূল অস্ত্র, ঠিক কি না? দোয়া ছাড়া আমরা কোনোভাবেই আমাদের মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আবার শুধু দোয়া দিয়েও হবে না, আমাদেরকে আমাদের পড়ালেখাগুলো, আমাদের কার্যক্রমগুলো চালিয়ে তারপর দোয়া নিতে হবে, ঠিক কি না? এমন আমার কাছে এসেছে পরীক্ষার্থী, কলম নিয়ে এসে বলতেছে, হুজুর এই কলমটা পড়ে দেন যাতে করে আমি ভালো রেজাল্ট করতে পারি, ভালো লিখতে পারি। বলছি পড়াশোনা কেমন করো? বলছি পড়াশোনা তেমন করি না। বলছি আগে পড়াশোনা করো, তারপর আমি কলমে ফোঁ দিয়ে দিব, তারপর তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আমাদের মধ্যে এমন হয় নাকি? পরীক্ষা আসলে আমাদের মধ্যে ভীতি সঞ্চার হয়ে যায়, আমরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাই, ঠিক কি না? কিন্তু যারা প্রকৃত স্টুডেন্ট, যারা প্রকৃত শিক্ষার্থী, তাদের কোনো ভয় আছে? এই জন্য আমরা যদি প্রকৃত শিক্ষার্থী হতে পারি, তাহলে পরীক্ষার আগে আমাদের কোনো ভয় থাকার কথা নয়। আমাদের ভয় আছে নাকি? কথা বলেন না, তার মানে সকলের ভয় আছে। ভয় আছে নাকি?